হে এভরিওয়ান, সকলে কেমন আছো? শুভ সন্ধ্যা। তো আজকেও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি আমাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলাতে। তো আমরা কোচবিহার রাসমেলাতে তোমাদের ঘুরিয়ে দেখালাম, তাই আমরা চলে এসেছি আমাদের আলিপুরদুয়ার রাসমেলাতে। তো ছোট্ট করে রাসমেলা হয়, কিন্তু খুবই সুন্দর হয়। তো আমরা আসার পরে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এখানে কিন্তু মা কালীর মূর্তি রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। তোমরা অনেক সময় দেখেছো, আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এক এক করে সব ঠাকুর দেখাচ্ছিলাম মামকে, আর মাম জিজ্ঞেস করছিল মানে এটা কি ঠাকুর, ওটা কি ঠাকুর। রাধাকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে যেটা মেন আকর্ষণীয়, ছোট থেকে আমরা আকর্ষণ করে থাকতাম পুতনার জন্য। তো মাম জিজ্ঞেস করছিল পুতনা এভাবে কেন বসে আছে। তো মামকে পুরো ডিটেলসে জানানোর পর আমরা কিন্তু চলে এসেছি রাসঘোড়াতে চলে এসেছি। সবার প্রথমে দেখো মা আর মায়ের বাবা দুজনে কিন্তু জোর করে রাস ঘোরাচ্ছে। তারপরে আমি চলে এলাম, তো আমার সঙ্গে আবারও মাম চলে এসেছে রাসঘোড়াতে। তো আমরা দুজনে মিলে রাস ঘুরিয়ে নিলাম। বাইরে কিন্তু ঠান্ডা প্রচুর পড়ছিল। মাম দেখো রাস নিয়ে প্রচুর খেলা করছিল, ঘুরিয়ে যাচ্ছিল। যাই হোক, রাস দেখা কমপ্লিট করে তারপরে আমরা আরও কিছু ঠাকুর দেখে নিচ্ছিলাম, আর কিছু জিনিসও মামকে দেখাচ্ছিলাম, বোঝাচ্ছিলাম এটা কি ওটা কি। তারপরে দেখো মামকে নিয়ে কিন্তু আমি ভালো একটা জিনিস দেখাচ্ছিলাম। এখানে একটা বৃদ্ধাশ্রমের করেছিল, বৃদ্ধাশ্রমে দুজন বয়স্ক মহিলা আর পুরুষ বসেছিল। তো মামকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের বুড়ো হয়ে যাওয়ার পর আমাদেরও কি এভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কি না। তো মাম বলছে না না, তোমাদের কেন আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তো এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন মেলার ভেতরে। ছোট করে মেলা হচ্ছে, চলো তোমাদের শেয়ার করি। তো প্রথমে দেখতে পাচ্ছ কতগুলি বেলুন আর কত জিনিসপত্র। তো আমি ঢুকতেই দেখছি সুন্দর সুন্দর ঝুমকো এদিকে দেখছিলাম। তো মায়ের বাবাকে বলছিলাম চলো একটা কিনে দাও, কিন্তু কিপটে যাকে বলে অনেক ঝুমকো আছে তোমার ঘরে, এখন আর কিচ্ছু কিনতে হবে না। তো ওখান থেকে কিন্তু আমি প্রায় রাগ করেই চলে এসেছি, আমাকে কিচ্ছু কিনে দেয়নি। তারপরে এদিকে অনেক কিছু দেখছিলাম, কিন্তু কোচবিহার রাসমেলায় যা কিছু এসেছিলো তো এখানেও মোটামুটি সব কিছু ছিল ঘরের জিনিসপত্র কেনার মতো। তো মামের জন্য কিছু জিনিস কিনে নিচ্ছিলাম। তো ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি উঠেছে। তো মামের জন্য বিশেষ করে হেয়ার বেল, ক্লিপ, তারপরে ধরো নানান ধরনের সাজার জিনিস। তো সেগুলোই মেলাতে এসে আমরা কিনি। তো সেগুলি ঘুরে ফিরে দেখছিলাম, তো পছন্দ হচ্ছিল না, আর যেটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না। তো ফাইনালি দেখো মায়ের বাবা খুঁজে পেলো ছোট্ট ক্লিপ। তো আমার খুব ভালো লাগছিলো হোয়াইট কালার ক্লিপ বলে আমি বললাম চলো এই হোয়াইট কালার ক্লিপটা নিয়ে নিই। তো মায়ের বাবা বলছিল না রেড কালারটা নিলে ভালো হবে, কিন্তু আমি বললাম না হোয়াইট কালারটা নিলে মামকে খুব ভালো লাগবে। তো এই যে কটা জিনিস কিনেছি মেলায় এসে, কোনো কিছু কেনার ছিল না তবুও কিনে নিলাম যেটা যেটা পছন্দ হলো। তারপরে চলে এসেছি নাগরদোলার এখানে। মাম তো নাগরদোলা দেখে পুরো মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু মাম কোচবিহারে গিয়ে উঠেছে। মামকে আগেই বলেছি এখানে কিন্তু কোনো কিছুতে তুমি উঠবে না, সেই বলে আনার পর ও বায়না করেনি, কিন্তু মনটা ওর খারাপ হয়ে গেছিলো। তারপর এখানে চলে এসেছি পপকর্ন খেতে। মায়ের বাবা মেলায় এসে পপকর্ন খাবে না সেটা একদমই হয় না। তো পপকর্ন নিয়ে নেওয়ার পর তো মাম তো বায়না করছে আরও একটার পর একটা। এদিকে দেখো পাটিসাপটা, মাম দেখেই বলছে আমি পাটিসাপটা খাবো। তো মামের বাবা মামকে পাটিসাপটা কিনে দিল, আর আমাদের জন্য এদিকে পপকর্নটা প্যাকেট করে রেখে দিল। যেহেতু পপকর্নটা খুলে রেখেছিল, আমি নিয়ে নিলাম ভাপা, আর এই ঠান্ডায় গরম গরম ভাপা খেতেই ভালো লাগে। তো ভাপা খেয়ে নিলাম। মাম তো খাচ্ছে পিঠে, তো আমি একটু টেস্ট করে দেখলাম, ছিল মোটামুটি ভালো ছিল খেতে। তো আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম, আর মাম খাচ্ছিল পিঠে। তো পিঠে খাওয়ার পর মাম কিন্তু আরেকটা বায়না শুরু করে দিয়েছে। মামের বায়নার কিন্তু শেষ নেই। তো মামের পাপার এদিকে চলে এসেছে ভেলপুরি। তো মাম এদিকে দেখো ভেলপুরি খেতে খেতে আমাকেও কিন্তু খাইয়ে দিল। তারপরে কিন্তু মামের পাপাকেও একটা খাইয়ে দিল, মানে একা একা খাবে না, সব কিছু আমাদের নিয়েই খাবে। তো চলো, এই ছিল আজকে মেলায় ঘোরার কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো গরমা গরম জিলিপি নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। ভাবলাম জিলিপি নিয়ে বাড়ি গিয়ে খাবো। খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।